আসসালামু আলাইকুম। সংবাদে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি কণা। শুরুতেই আন্তর্জাতিক প্রতিবেদন। ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব, আবারও মার্কিন ভেটো। ইসরায়েলি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর গাজা সিটিতে তীব্র হামলা চালিয়েছে। এই বড় ধরনের স্থল অভিযানের কারণে হাজার হাজার মানুষ দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তবে এই ভয়াবহ পরিস্থিতিতেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র আবারও ভেটো দিয়েছে, যদিও প্রস্তাবে অবিলম্বে সব পক্ষের যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়েছিল। এএফপি সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাজার অসংখ্য মানুষ পায়ে হেঁটে গাড়ি বা গাধার গাড়িতে করে দক্ষিণ দিকে ছুটছেন। ৩২ বছর বয়সী আয়া আহমেদ জানান, আর্টিলারি হামলা, বিমান হামলা, ড্রোনের গুলি, বোমা বর্ষণ কখনো থামে না। তারা আমাদের দক্ষিণে যেতে বলছেন, কিন্তু সেখানে কোথায় থাকব? তাঁবু নেই, যানবাহন নেই, টাকার অভাব। অনেক ফিলিস্তিনি জানিয়েছেন, দক্ষিণে যাওয়ার ভাড়া কিছু ক্ষেত্রে $1000-এরও বেশি। ৪৭ বছর বয়সী সাদি জাবাদ বলছেন, চারদিকে ভিড়, বিস্ফোরণের শব্দ, নারী পুরুষের কান্না আর চিৎকার, এই পরিস্থিতি বর্ণনাতীত। প্রায় 2 বছরের বিধ্বংসী যুদ্ধের মধ্যে গাজা সিটিতে জাতিসংঘ ইতিমধ্যেই দুর্ভিক্ষ ঘোষণা করেছে। এ অবস্থায় ফ্রান্স ও ব্রিটেন সহ কয়েকটি পশ্চিম দেশ এই মাসেই জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ব্রিটেন সফরে জানিয়েছেন, এই পরিকল্পনা নিয়ে তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মতবিরোধ রয়েছে। 14টি দেশ যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র আবারও ভেটো প্রয়োগ করেছে। আগের মতো এবারও যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি চাপ কমানোর জন্য এই প্রস্তাব আটকে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম সতর্ক করে বলেছেন, উত্তর গাজায় মারণিক অভিযান ও সরিয়ে নেওয়ার নির্দেশ নতুন করে মানুষকে উদ্বাস্তু করছে, হাসপাতালগুলি ধ্বংসের মুখে। গাজা সিটির আল-শিফা হাসপাতাল জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে অন্তত 33 জনের মরদেহ সেখানে আনা হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ও দক্ষিণের রাফা ও খান ইউনুসেও অভিযান অব্যাহত রয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদ্দিন আল-কাসসাম ব্রিগেড জানিয়েছে, গাজা হবে ইসরায়েলের সৈন্যের কবরখানা, আমরা প্রতিরোধের জন্য প্রস্তুত। এদিকে বৃহস্পতিবার ইসরায়েলি সেনারা জানিয়েছে, রাফা এলাকায় এক বিস্ফোরণে তাদের 4 সৈন্য নিহত হয়েছে। একজন জর্ডানীয় ট্রাক ড্রাইভার পশ্চিম তীরের অ্যালেনবি ক্রসিংয়ে 2 ইসরায়েলি সৈন্যকে গুলি করে হত্যা করেছে। জর্ডান এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে ত্রাণ সরবরাহ ঝুঁকির মুখে পড়তে পারে। এর মধ্যেই জাতিসংঘের এক তদন্তে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে, তবে ইসরায়েল এই অভিযোগকে মিথ্যা ও বিকৃত বলে প্রত্যাখ্যান করেছে। গাজার এই ভয়াবহ পরিস্থিতি থামাতে বিশ্ব সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন। এ ধরনের আরও আন্তর্জাতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।